আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ক্যান্ডেলস্টিক কি, কিভাবে তৈরি হয় এবং কত প্রকারের হয়ে থাকে। তো যারা এখনও ক্যান্ডেলস্টিকের ফরমেশন নিয়ে কনফিউজড তারা যান চটপট দেখে আসুন ওই ভিডিও। আমি সিওরিটি দিচ্ছি ভিডিওটি দেখার পর আর কোনো রকম ডাউট আপনাদের মধ্যে থাকবে না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আড্ডা। 4 ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনাদের সুবিধার্থে ভিডিওটিকে কতগুলি চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। আপনি আপনার সুবিধা মতো ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনার প্রয়োজন মতো পার্টটি দেখে নিতে পারেন। প্যাটার্ন অর্থাৎ ছাঁচ বা নকশা, আর বুলিশ অর্থে শক্তি, এই দুটি মিলে তৈরি হয় বুলিশ প্যাটার্ন। যেখানে আমরা আপনাদের দেখাবো যে মার্কেটে যখন পজিটিভ মুভমেন্ট শুরু হয় ঠিক তার আগে এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিভাবে রিয়্যাক্ট করে, যেগুলি দেখে আপনি অনায়াসেই ধরতে পারবেন যে মার্কেটে আপনাকে কি করতে হবে। স্টক মার্কেট অ্যানালিস্টরা তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে বহু প্যাটার্নকে অ্যাডপ্ট করেছেন। কিছু খুবই কার্যকর হয়েছে আর কিছু সাধারণ মানের হয়েই রয়ে গেছে। এর মধ্যে থেকে সর্বাধিক জনপ্রিয় ও সর্বাধিক কার্যকরী কিছু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়েই আজকের আলোচনা। এর মধ্যে প্রথমেই আসে হ্যামার অ্যান্ড ইনভার্টেড হ্যামার। হ্যামার হলো একটি হাতুড়ির মতো শেপের ক্যান্ডেল, যার বডি হয় খুব ছোট এবং উইক হয় বডির প্রায় 3 গুণ। এরকম ক্যান্ডেল সাধারণত কেন তৈরি হয়, এর সেন্টিমেন্টই বা কি, আমরা আজকে এটাই বুঝবো। দেখুন, ভালো করে দেখলে আপনি দেখবেন যে ক্যান্ডেলটি স্টার্ট হওয়ার পর প্রাইস ক্রমশই ডাউন মুভ করেছে, কিন্তু একটা টাইমে এসে এত বড় একটি রেড ক্যান্ডেল নিজেকে রিকভার করে শেষমেশ ওপেনের উপর গিয়ে ক্লোজ দিয়েছে। এর মানে কি বোঝায়? শুধু শুধু তো এটি হতে পারে না। স্টক মার্কেট মানেই কিন্তু বিয়ার অ্যান্ড বুলের ফাইট। এখানে কখনো বিয়ার জেতে আবার কখনো বুল। ঠিক একইভাবে প্রত্যেক ক্যান্ডেলই এই বিয়ার অ্যান্ড বুলের ফাইট করে থাকে। হ্যামারের ক্ষেত্রেও তাই। ফার্স্ট হাফে বিয়ার জিতলেও বুল তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে প্রাইসকে উপরে নিয়ে যেতে। শেষমেশ বিয়ারকে পরাস্ত করে বুল ফাইট জিতে নেয়। তাই দিনের শেষে প্রাইস তার পজিটিভ সেন্টিমেন্টকে ইন্ডিকেট করে এই হ্যামার ক্যান্ডেলের মাধ্যমে। ঠিক এই কারণেই এই ক্যান্ডেলকে অনেকে ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল হিসেবেও দেখে, যেখানে বহু সময় ধরে চলা ডাউন ট্রেন্ডকে খতম করে এই একটিমাত্র ক্যান্ডেল। তাই এটিকে একটি শক্তিশালী সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে দেখা হয়। এবার আসে ইনভার্টেড হ্যামার। এটিও হ্যামারের মতোই একটি বুলিশ ক্যান্ডেল, যা ইনভার্টেড অর্থাৎ উল্টানো হাতুড়ির মতো দেখতে। বহু সময় ধরে চলে আসা একটি স্ট্রং ডাউন ট্রেন্ডকে তুড়ি মেরে আপ ট্রেন্ডে পরিবর্তন করার ক্ষমতা রাখে এই ছোট বডি ও বড় উইকওয়ালা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। যেখানে চলে আসা ডাউন ট্রেন্ডের বিগ রেড ক্যান্ডেলের ভিড়ে তৈরি হওয়া একটি ছোট্ট গ্রিন বডিওয়ালা ক্যান্ডেল এটি বুঝিয়ে দেয় যে বিয়ার তার শক্তি হারাচ্ছে। তাই হ্যামারের সাথে সাথে এই ইনভার্টেড হ্যামারকেও একটি স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে দেখা হয়। এই দুটি প্যাটার্নই কাজ করে স্ট্রং ডাউন ট্রেন্ডের পর। তাই কখনো আপ ট্রেন্ডে তৈরি হওয়া হ্যামার ও ইনভার্টেড হ্যামারকে দেখেই ট্রেড নিয়ে নেবেন না, তাতে ফল কিন্তু বিপরীত হতে পারে। আর হ্যাঁ, সর্বদা মাথায় রাখবেন এই দুটি প্যাটার্নই মার্কেটের বটমে তৈরি হয়ে থাকে। তাই যারা বিগ মুভ ক্যাপচার করতে চান তাদের জন্য এগুলি খুবই প্রয়োজনীয় প্যাটার্ন। এবার আসে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে বিয়ারের মানে শক্তিহীন, অর্থাৎ মার্কেট তার শক্তি হারাচ্ছে। এই সময়ও আমরা ট্রেড নিতে পারি। কিভাবে? অবশ্যই সেলিংয়ের মাধ্যমে। আর এই সেলিংয়ের জন্য সর্বাধিক জনপ্রিয় প্যাটার্ন হলো হ্যাঙ্গিং ম্যান অ্যান্ড শুটিং স্টার। এই দুটি প্যাটার্নই চার্টের টপে তৈরি হয়। তাই যারা বিগ মুভ ক্যাচ করতে চান, অর্থাৎ একদম টপ থেকেই সেল করে ম্যাক্সিমাম প্রফিট আর্ন করতে চান, তাদের জন্য খুবই প্রয়োজনীয় দুটি প্যাটার্ন হলো হ্যাঙ্গিং ম্যান ও শুটিং স্টার। এই হ্যাঙ্গিং ম্যানকে একেবারে হ্যামারের মতোই দেখতে হয়, শুধু কালারটা হয় রেড, যেটা আপ ট্রেন্ডের টপে ফর্ম হয় এবং চলতে থাকা ট্রেন্ডের দি এন্ড করে দেয় এই প্যাটার্ন। একটি মানুষ গলায় ফাঁস দিয়ে সুইসাইড করলে যেমন দেখতে লাগে ঠিক তেমনই দেখতে হয় এই ক্যান্ডেল। তাই এটিকে হ্যাঙ্গিং ম্যান বলে ডাকা হয়। আবার ঠিক ইনভার্টেড হ্যামারের মতোই দেখতে আরেকটি প্যাটার্ন চার্টের টপে ফর্ম হয়ে থাকে, যাকে বলা হয় শুটিং স্টার, যার রং হয় লাল। এটিকে শুটিং স্টার বলার কারণ হলো যখন কোনো তারা আকাশ থেকে খসে পড়ে যেমন দেখতে লাগে ঠিক তেমনই হয় এই ক্যান্ডেল। আর ওই তারা যেমন আর্থের ম্যাগনেটিক ফিল্ডের জন্য পৃথিবীতে এসে আছাড় খায়, তেমনই শুটিং স্টার ক্যান্ডেলও মার্কেটকে টেনে নিচের দিকে নামিয়ে দেয়। তাই এটিকেও একটি স্ট্রং রিভার্সাল ক্যান্ডেল হিসেবে দেখা হয়। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম হ্যামার ক্যান্ডেল কি, এটি কোথায় কাজ করে এবং কিভাবে করে, ইনভার্টেড হ্যামার কি, এটির কাজ, হ্যাঙ্গিং ম্যান কি, কোথায় কাজ করে, শুটিং স্টার কি ও এটির কাজ, এবং সর্বোপরি এই ক্যান্ডেলগুলি যে তৈরি হয় তার সেন্টিমেন্টই বা কি। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।